ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমরা প্রশ্ন আমি করি যে এনআইডি কার্ড যদি না থাকে তাহলে ফাইবারে অ্যাকাউন্ট কিভাবে করবে আজকে, সেটা একটু বিস্তারিত বলে দেন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, অনেকের হচ্ছে এনআইডি কার্ড নাই, বা 18 বছর হয় নাই, বা অনেকেই আসলে প্রাপ্তবয়স্ক কিন্তু কোনো একটা কারণে এনআইডি কার্ড হয়ে মানে করা হয় নাই আর কি, কোনো একটা সমস্যা, যে ইস্যু থাকতে পারে, সমস্যা নেই। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ফ্যামিলির কেউ বা যে কেউ হতে পারে, ধরেন যে মহিলারা হয়তো তার হাজবেন্ডের এনআইডি কার্ড দিয়ে, তারপরে হচ্ছে ছেলেরা হয়তো যদি অল্প বয়স্ক হয় তাহলে বাবা অথবা মা, যাই হোক, আমি জাস্ট বলতে চাচ্ছি যে অন্য কারো এনআইডি কার্ডের ইনফরমেশন অনুযায়ী অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এবং সেই এনআইডি কার্ড যার নামে তার ইমেজ লাগবে, এবং তার নাম, মানে তার ইনফরমেশন সবকিছুই লাগবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। আচ্ছা, এখন বলতে পারেন যে হয়তো তার ছবি বা ইমেজ দেওয়া যাবে, দিতে পারবো কিনা, না, এটা হচ্ছে তারই ইমেজ দিতে হবে অবশ্যই। আর এজন্য যে এনআইডি কার্ডের যেই লোকটার এনআইডি কার্ড তারই ছবি দিতে হবে, কারণ পরবর্তীতে ফাইবার ভেরিফাই করতে আসবে, হ্যাঁ, তখন কিন্তু ওই যে যার ইমেজ তাকেই আসলে ক্যামেরার সামনে আসতে হবে, ভেরিফাই করতে হবে, ফেস ভেরিফাই। তারপর এনআইডি কার্ডেরও ভেরিফাই লাগবে, তখন এনআইডি কার্ডও শো করাতে হবে, একটা ক্যামেরা ওপেন হবে সেখানে, সেখানে ওই ক্যামেরার সামনে আপনার এনআইডি কার্ডের এই পাশ আর ওই পাশ দেখাইতে হবে। আর সেটা দেওয়ার পরে আপনার ফেস, মানে যার অ্যাকাউন্টই হোক সমস্যা নেই, সেটা হচ্ছে ফেসটাও লাগবে, মানে ক্যামেরার সামনে ফেস দেখাইতে হবে, এবং হয়তো মুখটা এদিকে ওদিকে ঘোরাতে হবে। তো এইভাবে হচ্ছে ফাইবার ভেরিফাই করে নেবে। আর ভেরিফাই করার পরে আর কোনো টেনশন নেই, কোনো সমস্যা হবে না। আম, পরবর্তীর জন্য মানে চালিয়ে যেতে পারবে, কোনো প্রবলেম নেই। ফেস ভেরিফাই বা আইডি ভেরিফাই একবারই নেয়, আর কোনো ভুল করা যাবে না, এই আর কি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আমরা ক্লাস শুরু করে দেবো। আর কোনো প্রশ্ন যদি থেকে থাকে একটু বলেন, কারণ আমি জানি অনেকেই আসলে ক্রিয়েট করার সময় অনেক প্রবলেমে পড়বেন। হ্যাঁ, রেকর্ড চালু হয়ে গেছে তো আপু, আপনি ক্লাস শুরু করে দেন। হ্যাঁ, ক্লাস চালু হয়ে গেছে। ক্লাস শুরু করে দেব। তেমন কোনো প্রশ্ন নেই, ওইটাই কনফিউশন ছিল। হুম, হুম, হুম। ওকে, তাহলে নূরজাহান আপনি স্ক্রিন শেয়ার করবেন, হ্যাঁ, আপনারটা দিয়ে যেহেতু আগের রেকর্ড আছে, আপনিই করবেন। কোথায়? খুঁজে পাচ্ছি না। আচ্ছা, নূরজাহান কই? হ্যাঁ, স্ক্রিন। আপু একটি হ্যান্ড রাইজ করেন, নূরজাহান। আচ্ছা, স্ক্রিন শেয়ার। আচ্ছা, থাক, উনি স্ক্রিন শেয়ার করছে, সমস্যা নেই। ওকে, আপনি হচ্ছে সেই জায়গায় যান, আপনার ফাইবার যেখানে খুলেছেন বা যেখানে প্রোফাইল আছে সেখানে যান, ক্রোম থেকে। আপনি fiverr.com-এ যাবেন। ঠিক আছে। আচ্ছা, fiverr.com আসছেন না? দাঁড়ান, এখানে এখানে হচ্ছে ক্রস দিয়ে দেন, নিচে ক্রস দিয়ে দেন। হ্যাঁ, এখন, ওহো, কোথায় গেল? আচ্ছা, এইবার হচ্ছে ডেস্কটপ সাইট করেন নাই মনে হচ্ছে, ডেস্কটপ সাইট করেন। থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট অন করে দেন। হ্যাঁ, হ্যাঁ, সব সময় ই করবেন, যেখানে যখনই fiverr.com-এ আসবেন সাথে সাথে ডেস্কটপ সাইট আগে আছে কিনা সেটা চেক করে নেবেন। চেক দেন, হ্যাঁ, ডেস্কটপ সাইট অন করেন।
ওই ডেস্কটপ সাইট ওই জায়গায় ক্লিক করেন, লেখা আছে তো। কোথায় দিলেন? কিচ্ছু তো হইলো না। আচ্ছা দেখি, ডেস্কটপ সাইট, হ্যাঁ ঠিক, হ্যাঁ হয়েছে হয়েছে। আচ্ছা, একটু ফাঁকা জায়গায় ক্লিক করেন। আচ্ছা, এখানে আপনার ডেস্কটপ সাইট হচ্ছে না কেন? জুম আউট করেন তো, আপনার লোগো তো দেখা যাচ্ছে না। মানে প্রোফাইল থাকবে তো। ওই যে উঠে গেছে, দেখছেন? হ্যাঁ, একটু ওয়েট করেন, কিছু করেন না। এই তো। সবসময় চেষ্টা করবেন যে এই ইন্টারফেসটা যখন আসবে, তার মানে ওই যে কর্নারে যে আপনার নামের লোগো থাকবে না, তো এই অপশনটা যখন আসবে তখন ভাববেন যে পারফেক্ট। হ্যাঁ, তো এইভাবে আমরা কাজ করব। এখন আমরা কি করব, আপনার যে ওই যে কোনায় নেম আছে না, নেমের যে লোগো, ওখানে ক্লিক করেন। এম আছে না, ওটা হচ্ছে আপনার লোগো। হ্যাঁ, লোগোতে ক্লিক করেন, লোগোতে ক্লিক করবেন। কি হইলো, আবার কোথায় গেলেন? ডেস্কটপ সাইট অন করেন। আচ্ছা, একটু আস্তে আস্তে হোক, লোডটা ঠিকঠাক মতো নিক, লোডিংটা ঠিক নিক। আচ্ছা, এবার আপনার এম এ ক্লিক করেন। এম নাকি ওইটা? একটু জুম করেন, হ্যাঁ সবাই দেখুক। একটু জুম করেন, কোথায় আপনি ক্লিক করতেছেন সেটা সবাই দেখুক। জুম করেন, জুম করেন। যেখানে ক্লিক করবেন সবার আগে জুম করে তারপর ক্লিক করবেন। একটু জুম করেন, জুম ইন করেন। আরো আরো। ওকে, সবাইকে বলি, উনি কোথায় ক্লিক করছে? ওই যে ওনার নামের যে লোগো, এন না, এন না। আচ্ছা, ঠিক আছে, ওটা এন। দূর থেকে দেখতে পাচ্ছিলাম না। তাহলে এন ওইটা হচ্ছে লোগো, যেহেতু এখনো উনি ছবি দেয় নাই এজন্য এন উঠছে। হ্যাঁ, তো এখানে ছবি দিতে হবে। তাহলে আমরা কোথায় যাব? প্রোফাইল। হ্যাঁ, প্রোফাইলে ক্লিক করেন। প্রোফাইল লেখা আছে, ওখানে ক্লিক করেন। ওকে, আচ্ছা আসুক। আচ্ছা, সবারই এরকম ইন্টারফেস আসবে। অনেকেই দেখা যাবে কি, গিগ দেওয়ার পরেও এই অপশনটা আসবে। তো আমরা কোথায় যাব? সেলার মোড। ওই যে আরো একটু বড় করেন, বড় করে দেখাচ্ছি। সেলার মোড কোথায় আছে? নিচে আন্ডারলাইন করা আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, নিচে একদম নিচে সেলার মোড, এক্সপ্লোর ফাইবার, তারপরে যে দুইটা মানে 1.5 লাইন লেখা আছে, এই যে নিচে সেলার মোড, নিচে একটা টান, সেলার মোডের পরে নিচে একটা টান আছে, ওখানে ক্লিক করেন। আচ্ছা, আচ্ছা আপু, আপনাকে বলেছিলাম যে আপনার ইমেজ রেডি করতে। আপনি ইমেজ রেডি করেছেন? যদি করে থাকেন তাহলে একটু জুম করেন, আমি বলে দিচ্ছি কোথায় ইমেজটা দিবেন। জুম করেন, জুম করেন। হ্যাঁ, একটু, হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখানে আপনার লোগোর মানে ইমেজ দেওয়ার একটা অপশন আছে, নূরজাহানের। এই যে যা URGAS, এইস, JAS, এখানে দেখা যাচ্ছে না? ওটা হচ্ছে ছবি দেওয়ার অপশন। হ্যাঁ, ওখানে ক্লিক করেন। গোল একটা, হ্যাঁ হ্যাঁ এখানে। হ্যাঁ, এখন যে ইমেজটা দেবেন সেটা সিলেক্ট করেন। হ্যাঁ, সবাই বাদ বাকি সবাইকে বলছে এইভাবে হাফ ছবি উঠাবেন, যেটা ভালো সেটা দিবেন। ওকে, এখন দেখেন, এই যে ইউজার নেম, এটা আপনার হয়ে গেছে নূরজাহান 153, এটাই আপনার ইউজার নেম। এই ইউজার নেম একবারই হয়, যখন ক্রিয়েট করার সময় ইউজার নেমের অপশন আসে তখনই দিতে হয়, তারপরে আর দেওয়া যাবে না। ওকে, এই জন্য দেওয়ার সময় সবাই সাবধানে করবেন। আর খুব একটা ম্যাটার করে না, আপনি যেটা ইচ্ছে সেটাই দিতে পারেন, কোনো ব্যাপার না। তবে আপনার নামের সাথে হয়তো দুই একটা সংখ্যা দিতে পারেন, অথবা ধরেন যে ধরেন আমি এসিও এক্সপার্ট না, আমি লিখতে পারি যে এসিও সোনিয়া, এটা লিখতে পারি। তো এইভাবে হচ্ছে আপনার কোনো হচ্ছে মানে প্রিয় কোনো লেখা আপনি লিখতে পারেন, প্রিয় কোনো শব্দ লিখতে পারেন, কোনো ব্যাপার না। তবে গ্যাপ থাকা যাবে না, যেটা আপনারা সবাই জানেন। ঠিক আছে, ইউজার নেমে সবসময় মানে আমরা হ্যাশট্যাগ যেভাবে লিখি, তো ওইভাবে ইউজার নেমটা থাকবে, কোনো গ্যাপ থাকবে না। ওকে, আর আপনার লোকেশন হচ্ছে বাংলাদেশ, অটো নিয়ে নিচ্ছে। এখন এখন হচ্ছে অ্যাড ল্যাঙ্গুয়েজ,
হ্যাঁ, এখানে কলম আইকন, এখানে ক্লিক করেন। আমরা আস্তে আস্তে সবকিছু ফিল আপ করবো। ওকে, এখন এই যে ড্রপ ডাউন আছে না, এই অ্যাড ল্যাঙ্গুয়েজের ঘরের একদম ডান পাশে ড্রপ ডাউন, ওখানে ক্লিক করেন। করার পরে ইংলিশটা সিলেক্ট করেন, খুঁজে বের করেন যে কোথায় ইংলিশ আছে। স্ক্রল করেন, স্ক্রল করেন, হ্যাঁ নিচের দিকে আরো ইংলিশের ইর ঘরে থাকবে। ঠিক আছে, ওকে, একটু আস্তে আস্তে। হ্যাঁ, ইংলিশ এফে চলে গেছে, এফে চলে গেছে। আচ্ছা, না হয় নিচের দিকে আসবেন, খুঁজতে থাকেন, ওই যে ইংলিশ আমি দেখতে পেয়েছি, হ্যাঁ। ওকে, এখন হচ্ছে কি প্রফিসিয়েন্সি লেভেল, এখানে ক্লিক করেন, ড্রপ ডাউনে ক্লিক করেন, লেভেল। আচ্ছা, এখন আপনি ইংলিশে কেমন কথা বলতে পারেন, তাই না? তো আমরা কি করব, আমরা তো নেটিভ না, তাই না? এখন আমরা এটা দিতে পারি ফ্লুয়েন্ট, ফ্লুয়েন্ট দিতে পারি, কনভারসেশনাল দিতে পারি, কিন্তু আমরা দেবো ফ্লুয়েন্ট। ফ্লুয়েন্ট মানে আমরা হচ্ছে মোটামুটি ভালোভাবে কথা বলতে পারি। ওকে, এখন অ্যাডে ক্লিক করেন। ঠিক আছে, এখন বলতেছে যে আপনি তো ইংলিশ ইংলিশ তো অ্যাড করেছি, এখন অন্য আরেকটা, হ্যাঁ। তো আমরা আরেকটা কি দিতে পারি, ধরেন যে আহ, কি দিতে পারি, ফ্রেঞ্চ দিতে পারি, অন্যান্য আসলে ল্যাঙ্গুয়েজ আমরা দিতে পারি, দুই তিনটা ল্যাঙ্গুয়েজ দিতে পারি। আপাতত আমরা বাংলা দেব। ড্রপ ডাউনে ক্লিক করেন, হ্যাঁ, বি দিয়ে বেঙ্গালি। একটু আস্তে, একটু আস্তে, বা হ্যাঁ, ওই যে বেঙ্গালি আসছে, আসছে। হ্যাঁ, এখানে লেভেলে ক্লিক করেন আবার। হুম, আমরা কি নেটিভ, শেষেরটা। হুম, অ্যাডে ক্লিক করেন। আচ্ছা, দুইটা অ্যাড হয়ে গেছে, হ্যাঁ, একটা হচ্ছে নেটিভ, একটা ফ্লুয়েন্ট। এখন আরেকটা দিতে পারেন। আহ, আমরা তিনটা চারটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবো, কোনো সমস্যা নেই। আপনি আহ, দেখি আর কি কি ভাষা আছে, একটু ভাষা দেখি, তারপরে চেক করতে থাকি। হ্যাঁ, আস্তে আস্তে আসেন, দেখি কি দেওয়া যায়। হুম হুম, তা হ্যাঁ, চাইতে থাকেন, আমি বলে দেবো কোনটা দেবেন। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে। ডাচ ভাষা আছে না, ডাচ, ডাচ দিতে পারেন। দেখেন তো ডাচ আছে কিনা, ডি দিয়ে। ডাচ ভাষা হচ্ছে নেদারল্যান্ডে, হ্যাঁ। ডাচ, ডাচ, অথবা টাইপ করেন, দেখি, DAT লেখেন, TCH, আসে কি? না না না, আপনার বানান তো হয়নি। DATCH। আচ্ছা, না আসলে আবার খুঁজেন, খুঁজেন, খুঁজেন। ডাচ দেন, না হয় স্প্যানিশ দেন, সমস্যা নেই। আমরা যে কোনো একটা দেবো তো, কারণ কি আমরা তো আসলে ডাচ ভাষায় কথা বলবো না, মেসেজ দেবো না, আমরা হচ্ছে ট্রান্সলেট করে মেসেজ দেবো, এই জন্য কয়েকটা ভাষা দিলে এটা আসলে অন্যান্যরা আসলে ওই যে স্প্যানিশ দেন, হ্যাঁ, স্পেন ভাষায় স্প্যানিশ। আচ্ছা, এটা লেভেল দিবেন হচ্ছে কনভারসেশনাল, কারণ আমরা অত ভালোভাবে পারি না। ওকে, অ্যাড। ঠিক আছে, আর কোনো ভাষা দেওয়ার দরকার নেই। তিনটা হয়েছে এনাফ। আর আরো দিতে পারেন, চারটা পাঁচটা দেওয়া যায়। ঠিক আছে, এটা আমরা পরে পরবর্তীতে যদি দরকার হয় দেব। এখন ক্রসে ক্লিক করেন, যেহেতু তিনটে অ্যাড হয়ে গেছে আর দরকার নেই, ক্রস। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আচ্ছা, ভালো কথা, ক্যান্সেলে ক্লিক করেন তো। হুম, একটু জুম আউট করেন, জুম আউট করেন, সেভের কোনো বাটন আছে কিনা নিচের দিকে। হ্যাঁ হ্যাঁ, ওই যে নিচে সেভ আছে, হ্যাঁ, সেভে ক্লিক করেন। ওকে, তার মানে আমার ল্যাঙ্গুয়েজটা সেভ হয়ে গেছে। আচ্ছা, তিনটা জিনিস হয়ে গেল, ইউজার নেম হয়েছে, ছবি হয়েছে, তারপর ল্যাঙ্গুয়েজ হয়েছে, এখন অ্যাবাউট সেটাও আমরা দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার এডুকেশন দেখি, বড় করেন তো, এডুকেশন তো দিয়েছিলাম, দেখি হয়েছে কিনা। হয় নাই, হ্যাঁ, ক্লিক করেন। আচ্ছা, এটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজটা, এই সরি কান্ট্রিটা আগে সিলেক্ট করেন, ড্রপডাউনে ক্লিক করেন, বাংলাদেশ খুঁজেন। উম, আচ্ছা, বাংলাদেশ। আচ্ছা, এখন কলেজ, ইউনিভার্সিটি, আচ্ছা, আপনি যেখানে লেখাপড়া করছেন সেটা
কোন ইউনিভার্সিটির আন্ডারে বা কোন কলেজের আন্ডারে সেটা টাইপ করেন। আপনার ইউনিভার্সিটি বা কলেজের নাম লেখেন। জেলা, কলেজ, সিও, ডাবল এল ই, হ্যাঁ কলেজ। আচ্ছা, এবার আপনার হয়েছে, তারপরের এতে চলে আসেন। ডিগ্রিতে এখন এটা আপনি কি করছেন সেটা দেন। বিয়ে দিয়ে দেন, সমস্যা নেই। এগুলো আসলে এগুলোর সার্টিফিকেট দেখতে চাইবে না। এখন মেজর, মেজর কি দিবেন? অনার্স দেবেন? ডিগ্রি দেন, অনার্স দেন। একটু কথা বলে। আচ্ছা, আহ আপনারা, জানি না আমার কোনো নয়েজ আসতেছে কিনা, অন্য জায়গায় আসলে অন্য ঘরে কথা বলতেছে অন্য কেউ, তো অন্য বাড়িতে। আচ্ছা যাই হোক, ইয়ার অফ গ্রাজুয়েশন এখানে ক্লিক করেন। আপনার কত সালে সেটা সিলেক্ট করেন। সালটা সিলেক্ট করেন, যে কোনো সাল দেন আপনি। আপনার পড়াশোনা শেষ করছেন কত সালে দিয়ে দেন। একটু ফাস্ট করেন। জুম জুম আউট করেন, জুম আউট করলে অনেকগুলো ইয়া দেখতে পাবেন, স্ক্রল করতে পারবেন। হ্যাঁ, আপনি এখন স্ক্রল করে দেন। হুম, সালটা দিয়ে দেন। হুম, এরপর অ্যাডে ক্লিক করেন। অ্যাড, আরে বাবা, অ্যাড লেখা আছে না, তার উপরে ক্লিক করতে হবে। কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, আচ্ছা, কি হয়েছে, সমস্যা কি হয়েছে? তো এখন নিচের দিকে আসেন, দেখেন সেভ বাটন আছে না? হুম, হুম, এডুকেশন হয়ে গেছে। এখন কি সার্টিফিকেশনস না? আচ্ছা, ক্লিক করেন। এটা না দিলেও চলে, বুঝছেন? দিলেও চলে, না দিলেও চলে। ডিপ্লোমা দেন, আমাদের মোসাইটি কোম্পানির নামে দিতে পারেন। ক্লিক করেন, ডিপ্লোমা। ডিজিটাল মার্কেটিং লেখেন। আগে ডিজিটাল মার্কেটিং লেখেন। আচ্ছা, নিচের ঘরে আসেন, ডিপ্লোমা লেখেন। ডিআইপি, ডিপ্লোমা বানানটা হয়েছে কি? ডিপ্লোমা, ডিআইপি, LOMA। হুম, এখন ইয়ারটা দেন। ধরেন এখন 25 সাল না, আপনি হচ্ছে 23 সাল দেন, 2023 দেন। জুম আউট করেন, জুম আউট করে সিলেক্ট করেন ইয়ার গুলো। হ্যাঁ, স্ক্রল করেন, 2023। হ্যাঁ, এখন, হ্যাঁ জুম আউট করেন, অ্যাডে ক্লিক করেন, তারপরে সেভে ক্লিক করবেন। সেভে দেন। আচ্ছা, এখন আর কিছু আছে দেখি, বড় করেন তো। আচ্ছা, আচ্ছা, এখন ফাইবার লার্ন বাজেট এক্সপ্লোর ফাইবার, ওটার দরকার নেই। আচ্ছা, ক্লিক করেন তো।
এক্সপ্লোর ফাইবার লার্ন, এখানে দেখি কি অপশন আসে। আচ্ছা এখানে আহ আচ্ছা ব্যাকে আসেন, এটা দরকার নেই। আচ্ছা হ্যাঁ, এখন স্কিল, অ্যাড স্কিল অ্যান্ড কি এক্সপার্টিস, হ্যাঁ এখানে ক্লিক করেন। একটু জুম আউট করেন দেখি উপর দিকে কিছু আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, জুম ইন করেন এখন। ওই ঘরে দেখেন আপনার কি লিখছে, আগে একটু পড়ে নেই। হ্যাঁ, অ্যাড স্কিল অর এক্সপার্টিস এক্সাম্পল জাভা স্ক্রিপ্ট, এটা বলছে। এখন আপনি আসলে কিসের উপরে এক্সপার্টিস আছেন? তো ডিজিটাল মার্কেটিং না? তো এখানে ক্লিক করেন, ড্রপ ডাউনে লিখে দেন, দেখেন সাজেস্ট করতে পারে ডিজিটাল মার্কেটিং। আচ্ছা আচ্ছা, একটু ডিজিটাল মার্কেটিং দেখেন তো নিচে আসে না? হ্যাঁ আসছে। তাহলে প্রথমটা ক্লিক করেন, যেটা সাজেস্ট করতেছে ওটা ক্লিক করে দেবেন। দিছেন? নিচে যে সাজেস্ট করছিল সেটা ক্লিক করছিলেন? আচ্ছা এখন এক্সপিরিয়েন্স লেভেল, নিচে এক্সপিরিয়েন্স লেভেল এখানে ক্লিক করেন। এটা দেবেন হচ্ছে আহ আর প্রোর নিচে আর কিছু আছে নাকি এই তিনটেই? ইন্টারমিডিয়েট, বিগিনার, প্রো। প্রো দেন, তার মানে আপনি অনেক বেশি ভালো পারেন সেটা। আচ্ছা এডে ক্লিক করেন। হ্যাঁ আমি রেকর্ড করতেছি, ওকে। ঠিক আছে, তাহলে গ্রাফিক ডিজাইন যেহেতু এখানে সাজেস্ট করতেছে না, তো আপনি একটু একটু মুছে দেন যে গ্রাফিক্স লেখার পরে কি আসে। গ্রাফিক্স আসে না? ওই যে আসছে নিচে, নিচেরটা সাজেস্টে ওইটা ক্লিক করেন। হ্যাঁ, এখন অ্যাডে ক্লিক করেন। সবসময় এখানে বলি স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স, এখানে যেটা সাজেস্ট করবে সেটা দিবেন। এবার আর কি দেবেন? আরো দেওয়া যায় পরবর্তীতে, আমরা যখন ওই যে গিগ দিতে যাব প্রথম গিগ, তখন অনেক অপশন আসবে, সেখান থেকে আমরা অ্যাড করে দেবো। আপাতত আপনি সেভে দেন, এই দুটোই থাক। হ্যাঁ, তখন হচ্ছে আরো অনেক অপশন আসবে, সেখান থেকে আমরা দিতে পারবো। আচ্ছা, আর কিছু আছে? আর কিছু নাই। হ্যাঁ, এখন আমরা কি করব, একটু একটু জুম আউট করেন। আচ্ছা এই পাশে এ কোনায় ও কোনায় একটু জুম আউট করেন, যত দূর সম্ভব জুম আউট করা যায় করেন। উপরের দিকে আসেন, ওকে। এখন এই যে মোটামুটি আমার সবকিছু হয়ে গেল। এখন আরো যদি অপশন আমরা মানে খুঁজে পেতে চাই, তাহলে কি করতে হবে জানেন? আপনাদের গিগ ক্রিয়েট করার আগে যেই যেই অপশন আসে সেই অপশনে আমরা চলে যাব, ঠিক আছে? কারণ এইগুলো আবার আমরা চেক দেব। তো যেহেতু সময় আছে আমরা আবার দেখি। এই যে ফাইবার লেখা আছে না বড় বড় করে আপনার ইমেজের উপরে, তার পাশে তিনটা লাইন আছে, সেই তিনটা লাইনে ক্লিক করেন। জি আপু, এখন দেখেন এই যে একটু জুম আউট করেন, সরি জুম জুম করেন, জুম করেন, সবাই দেখুক। জুম করেন, হ্যাঁ। কি কি আসছে, কি কি অপশন দেখেন এখানে ওনার। হ্যাঁ, এখন আপুর ইউজার নেম আসছে, তারপরে হচ্ছে নিচে জিমেইল আসছে, আর ওনার এনটা আসছে। যদিও হচ্ছে উনি ছবি দিছে, কোনো সমস্যা নেই। তো এখানে আছে ড্যাশবোর্ড, মাই বিজনেস, গ্রোথ, মার্কেটিং, অ্যানালাইটিক্স। এখন আমরা সেট আপ করতে হবে, তো তো মাই বিজনেস এখানে ক্লিক করেন। ওকে, এখন গিগস আছে না, ওখানে ক্লিক করেন। আমরা আরো সেট আপ দেখবো। হ্যাঁ, তো এই যে কন্টিনিউ, আমরা যদিও আজকে গিগ দেব না, কিন্তু আজকে হচ্ছে আমরা অন্যান্য সেটিং গুলো দেখবো। আবার কন্টিনিউ ক্লিক করেন, আবার কন্টিনিউ। হ্যাঁ, এই যে এই জায়গাটার কথা বলতেছি, তো এখানেই হচ্ছে আমাদের মেইন বিষয়। একটু বড় করেন, বড় করে ওই যে একটু বড় করেন, বড় করে ডান পাশে কর্নার কর্নার দেন, ডান পাশে, ডান দিকে ওই পাশে।
আপনার হাতের ডান দিকে দেখেন, আরেকটু জুম করেন, এখানে একটা কত পার্সেন্ট আছে, কমপ্লিটেশন রেট 25%। তার মানে কি, আমি যে সেট গুলো করছি মাত্র 25% কমপ্লিট হয়েছে, আর বাদ বাকি মানে সবকিছু পড়েই আছে। হ্যাঁ, তো এগুলো কখন 100% হবে? কারণ তখনই 100% হবে যখন এই যে ফিল আপ সবকিছু আমি ফিল আপ করবো। ঠিক আছে, এখন দেখেন আপু, এখন বাদ বাকি কি কি আছে ওগুলো আমরা সেট আপ করবো। দেখেন, ফুল নেম, হ্যাঁ ফুল নেম, আপনার আইডি কার্ডের নাম অনুসারে আপনি ফুল নেম দেন, ফার্স্ট নেম লাস্ট নেম, বানানগুলো ঠিকঠাক মতো দিন। হুম, দেখেন সবকিছু ঠিক আছে কিনা, বানানটা ওকে। তারপরে হচ্ছে কি, ডিসপ্লে নেম, এখন একটু জুম করেন। এই ডিসপ্লে নেম আসলে কি, ডিসপ্লে নেম মানে আপনার নেমটা, মানে কোন নামটা আসলে মানে শো করবে, এটা নূরজাহান এস এটা সাজেস্ট করতেছে। আপনি এটা চেঞ্জ করে দিতে পারেন, আর যদি মনে করেন যে না আমি এটাই চাচ্ছি এটাই থাক, তাহলে এটাই থাকবে, আপনি চেঞ্জ করতে পারেন। আপনি বলেন আপনি কি দিবেন, আপনার ডিসপ্লে নেম নূরজাহানটাই থাক, এসটা কেটে দেন। হ্যাঁ, একটু জুম করেন, জুম আউট করেন, হ্যাঁ জুম আউট করেন। এটা তো অপশন গেল, তারপরে কি অপশন আছে আমরা দেখব। আচ্ছা, ছবিটা ঠিক আছে, ওকে। এখন ডেসক্রিপশন সেটাও আমরা দিয়েছি। আচ্ছা, তারপরে ওই যে ল্যাঙ্গুয়েজ সেটাও আমরা দিয়েছি, তাই না? তো আমরা আগেই কিছু কাজ আগেই এগিয়ে নিয়েছি। এরপরে যে অপশনগুলো আমাদের আমাদের দেখাচ্ছে যে আমরা তো, দেখেন, সবাইকে বলতেছি যে ডিসক্রিপশন আমরা কিন্তু ওইখান থেকে করেছি, তারপরে যে ল্যাঙ্গুয়েজটাও আমরা একটু আগেই আমরা সেট আপ করলাম। তো ওইগুলো আবার আমাদের দেখাচ্ছে যে দেখো ঠিক আছে কিনা। তো হ্যাঁ, আমাদের ঠিক আছে, এজন্য আমরা কন্টিনিউ দেবো। এখন যদি মনে করেন আমার ঠিক নাই বা আমি আরো অ্যাড করতে চাই, তাহলে এখান থেকে আমরা অ্যাড করতে পারবো, অ্যাড নিউ ক্লিক করে। দেখেন একটু জুম করেন, আমি দেখাচ্ছি সবাইকে, জুম করেন, হ্যাঁ। একটু একটু চুপ করেন, হ্যাঁ। এখানে যে ডিসক্রিপশনের বক্স আছে না, ওখানে ক্লিক করলে আমরা এডিট করতে পারবো যখন তখন। আচ্ছা, তারপরে এই যে ল্যাঙ্গুয়েজ, তারপর লেভেল, তারপর অ্যাড নিউ, হ্যাঁ কর্নারে ডান পাশের কর্নারে সবুজ লেখা অ্যাড নিউ, ওখানে ক্লিক করলে আমরা আরো আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবো। আমরা স্প্যানিশ দিতে পারি, ফ্রেঞ্চ দিতে পারি, হিন্দি দিতে পারি, তারপরে ওই যে অনেক ল্যাঙ্গুয়েজ আছে। তো আমরা যে কোনো 3টা 4টা ল্যাঙ্গুয়েজ দিতে পারি, সমস্যা নেই। 5টা পর্যন্ত দেয়, অনেকে 6টা পর্যন্ত দেয়। আসলে বেশি দেওয়া, আসলে বেশি বেশি কোনো জিনিসই ভালো না, 2টা 3টা ল্যাঙ্গুয়েজ থাকলে এনাফ আমার কাছে মনে হয়। ওকে, এখন একটু, যেহেতু আমার সবকিছু ঠিক আছে, তো আমরা কন্টিনিউ করব। হ্যাঁ, তো দেখেন কর্নারে কন্টিনিউ আছে, কন্টিনিউ সবুজ, সবুজ শেপের উপরে সাদা লেখা কন্টিনিউ, ওটা ক্লিক করেন। ওকে, কন্টিনিউ করছেন তো? তো একটু এই যে প্রথম অপশনটা আবার আসতেছে, দেখেন আমার কমপ্লিটেশন কিন্তু একটু বেড়ে যাচ্ছে। তো এইবার ইওর অকুপেশন, ওখানে ক্লিক করেন, একটু জুম করে করবেন, দেখা যায় না তো। হুম, ডিজিটাল মার্কেটিং, ক্লিক করেন ডিজিটাল মার্কেটিং, ওকে। এখন ফ্রম, আপনি কত সাল থেকে কত সাল পর্যন্ত, মানে এখন তো বর্তমান, তো আপনি হচ্ছে 23 দিছেন না মোসাইটির ওখানে, 23 দিলেন, তো 23 দেন, আবার দেন। এখন হচ্ছে 2025 টু 2025, তার মানে বর্তমান, হ্যাঁ 25, ওকে। আচ্ছা, এখন দেখেন এই যে একটু জুম জুম আউট করেন, হ্যাঁ কি লেখা আছে, চুজ, হ্যাঁ ওই পাশে ওই পাশে দেখি, আসলে এই বিষয়টা কি সেটা আগে দেখি। বাম দিকে, বাম দিকে আর আসে না, ওকে একটু জুম করেন এখন। এখানে দেখেন 3টা লাইনে কয়েকটা করে একটা ইয়ে আছে, কি বলে এগুলো, আমার হচ্ছে কি স্কিল আছে, তাই না? তো এখান থেকে আমাকে 2 to 5, একটু জুম করেন, এখানে কি লেখা আছে, চুজ, চুজ 2 to 5, মানে 2 থেকে 5 পর্যন্ত আমার বেস্ট স্কিল ইন ডিজিটাল মার্কেটিং। আমি প্রথমে ডিজিটাল মার্কেটিং দিলাম, তো তো এখন বলতেছে এই ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে তুমি 2 থেকে 5টা স্কিল, মানে যেটা খুব বেশি ভালো পারো তুমি সেটা সিলেক্ট করো, ঠিক আছে? তো এখানে আমরা যে বিষয়গুলো আমরা সিলেক্ট করতে পারি, যেগুলো আসলে আমরা আপনাদের শিখাইছি বা আপনারা পারেন, তো আমরা সেইগুলো এখানে অ্যাড করব। তো যেগুলো আমাদের কাজ যেগুলো শিখেছি তার ভিতরে যেগুলো আন্ডারে পড়ে আমি এগুলো বলে দেবো আপাতত, আপনারা ওগুলোই হচ্ছে 5টাই ক্লিক করবেন। 2টা 3টা থেকে 4টা 5টা পর্যন্ত করতে পারবেন, মানে মিনিমাম 2টা, ওকে। এখন যেটা করতে পারেন সেটা হলো দেখে দিচ্ছি, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজ,
দেখেন প্রথম সারির নিচের, হ্যাঁ দেখতে পেয়েছেন, থ্যাংক ইউ। ভিডিও মার্কেটিং, কারণ আমরা ভিডিও মার্কেটিংও করতে পারি। ওকে, তারপরে এই মাঝখানের কোনটা দিতে পারেন, বুক অ্যান্ড ইবুক মার্কেটিং। ইবুক মার্কেটিং, হ্যাঁ এটা খুবই ইজি একটা কাজ, বুঝছেন? বুক মার্কেটিং, বুক প্রমোশন যাকে বলে ওইটা। আচ্ছা, এখন একটা, কারণ বুক মার্কেটিং কাজ কিরকম আমি বলি, এই যে আপনার ফেসবুক মার্কেটিং শিখছেন না, সেম একই একই উপায়। জাস্ট অথর যারা মানে লেখক, তাদের বই আছে, তাদের লিঙ্ক আছে। তো তারা কি করবে, একটা পোস্ট লিখবে, নিচে হচ্ছে তাদের লিঙ্ক থাকবে ওই বইয়ের, মনে করুন অনলাইন বইটা সেল করার জন্য বা বাই করার জন্য একটা লিঙ্ক থাকবে, সেটা দিয়ে দিবে। ওই লেখাটুকু সহ, ওই লিঙ্ক সহ বা কোনো ইমেজ সহ আপনাকে মার্কেটিং করতে হবে বিভিন্ন হচ্ছে গ্রুপে, তার অডিয়েন্স রিলেটেড গ্রুপে ওগুলো মার্কেটিং করতে হবে, যাতে তার বইটা সেল হয়। তো ওইটাই কি বলে ইবুক মার্কেটিং, ঠিক আছে? তো আমরা ওইটাই সিলেক্ট করলাম। আচ্ছা, তো এটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর আন্ডারেই পড়ে। তো আপনারা এটা ভাবেন না যে এই কাজটা আবার কি, ওটাও একদম ইজি, ওই একই কাজ। আচ্ছা, তারপর আপনি দিতে পারেন কি, দাঁড়ান, মার্কেটিং অ্যাডভাইস, দাঁড়ান আরেকটু দেখি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন। আচ্ছা, তারপরে এই পাশে আসেন, চারটা হয়ে গেছে, আর একটা দেবো। দেখি কি আছে। স্ট্র্যাটেজি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেহেতু আমরা এসইও করি। নিচের দিকে 3 নাম্বার, নিচে থেকে 3 নাম্বার। ওকে, 5টা হয়ে গেল না? হ্যাঁ, আপনারা যে কোনোটা দিতে পারেন, আপনারা যেটা পারেন সেটাই দিবেন, সমস্যা নেই। আমি হচ্ছে এই 5টা দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন যে না এই 5টা আমি দেব না, হয়তো ওইটা বাদ দিয়ে ওইটা দেব, এটা যদি মনে করেন দেবেন, সমস্যা নেই। ওকে, তো এখন স্কিল আছে না, তো একটু জুম করেন। স্কিল যে লেখা আছে ওই জুম করেন, ওই ওই পাশে, ওই পাশে আপনার হাতের বাম পাশে দেন, বাম পাশে, বাম পাশে। হ্যাঁ একটু জুম করেন, এই যে দেখেন স্কিলস লেখার পরে একটা লাল লেখা এবং স্টার দেওয়া আছে, তার মানে কি এটা অবশ্যই দিতে হবে, যেখানে যেটা লেখার পরে স্টার থাকবে সেটা মানে কি, সেটা হচ্ছে অবশ্যই দিতে হবে, এটা বোঝাচ্ছে। ওকে, তাহলে ওই দিকে করেন এখন। যেমনটা আমরা দিয়েছিলাম যে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং কিছুক্ষণ আগে দিয়েছিলাম না, তো ওইগুলাই আর কি। এখন আরেকটা আমরা অ্যাড করি, হ্যাঁ দেখি এসইও আছে কিনা। ভিডিও মার্কেটিং দেবো, অ্যাড নিউ, অ্যাড নিউ ক্লিক করেন। ঠিক আছে, এবার লেখেন ভিডিও, অ্যাড স্কিল, ওখানে ক্লিক করেন। হ্যাঁ, ভিডিও, টিইও, এ, ভিডিও, ইউটিউব ভিডিও দিবেন? না, ইউটিউব ভিডিও তো আপনি তৈরি করতে পারবেন না, ভিডিও মার্কেটিং দেন। ভিডিও মার্কেটিং লেখেন, দেখি নিচে কি সাজেস্ট করতেছে। উম, হ্যাঁ ভিডিও মার্কেটিং আসছে, ক্লিক করেন, নিচেরটাতে ক্লিক করেন। ওকে, এখন এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট দেন। হুম, এখন ওই যে অ্যাড, অ্যাড লেখা আছে না, সবুজ, সবুজ বাটন উঠে ক্লিক করেন। হ্যাঁ, এটা হয়ে গেছে। এখন আর একটা হতে পারে যে ফেসবুক মার্কেটিং দিতে পারেন, অ্যাড নিউ আবার ক্লিক করেন। ঠিক আছে, এখন লেখেন ফেসবুক মার্কেটিং, মার্কেটিং, নিচে সাজেস্ট করতেছে কিনা। সাজেস্ট করতেছে না। ফেসবুক, ফেসবুক তো লেখা হয়নি আপনার, ফেসবুক লেখা কি ঠিক হয়েছে দেখেন তো। হ্যাঁ ফেসবুক। আচ্ছা, মার্কেটিংটা কাটতে থাকেন, কাটার পর কি লেখা আসে, ম্যানেজার না কি লেখা আসে সেটা দেখবো আমরা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওয়েট ওয়েট ওয়েট, আর একটা কাটেন, আর একটা কাটেন। হ্যাঁ নিচে আছে কি ফেসবুক ম্যানেজমেন্ট, ফেসবুক ম্যানেজমেন্টে ক্লিক করেন, যেটা সাজেস্ট করবে আমরা সেটাই দেবো। ওকে, এখন হচ্ছে এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট দেবেন, কারণ আমরা ফেসবুক মার্কেটিং ম্যানেজমেন্ট খুব ভালো পারি। ফেসবুক ম্যানেজমেন্টের মধ্যে কি আন্ডারে পড়ে, ওই যে আপনার ফেসবুক ক্রিয়েট, সেট আপ, এসইও, তারপরে হচ্ছে পোস্টার, মানে পোস্টার বা ব্যানার ডিজাইন, তারপরে সেগুলো পোস্ট করা, মার্কেটিং করা, এগুলো হচ্ছে ফেসবুক ম্যানেজমেন্টের আন্ডারে পড়ে। ঠিক আছে, তো অ্যাডে ক্লিক করেন এখন।
তার মানে এটা অ্যাড করে দেন। আচ্ছা, মোটামুটি এগুলাই। আর আর কি গ্রাফিক ডিজাইনও দিছি। আচ্ছা ঠিক আছে, এগুলাই এনাফ। আর দুই একটা করতে পারেন, সমস্যা নেই, পরে যখন মনে হবে আপনারা পরে করে নেন। ওকে, আমি জাস্ট গাইডলাইন দিচ্ছি, এগুলো এই অনুসারে আপনারা করতে পারবেন। এখানে কোনো সমস্যা হবে না, এগুলো ভুলভাল হবে না আশা করি, কিন্তু তারপরে এটা খুব একটা ম্যাটার, মানে প্রবলেম করবে না, এগুলো দিবেন। শুধুমাত্র প্রবলেম কি, আপনার আইডি কার্ড অনুসারে সব ইনফরমেশন দেবেন, আর লগ ইন ইনফরমেশনগুলো ঠিকঠাক মতো দেবেন, পাসওয়ার্ড ভুল করা যাবে না, এইগুলো ঠিকঠাক মতো দেবেন, এইগুলো ভয়ের বিষয়। আর এগুলা, আর এখন যেগুলো করতেছে এগুলো কোনো ভয়ের বিষয় নয়। ওকে, তারপরে এখানে কি আছে হচ্ছে, আপনি এগুলো সবকিছু ঠিকই দিয়েছে, হ্যাঁ। গ্রেড কি সার্টিফিকেশন, এগুলো ঠিক আছে। আর কি একটা দেখাই, ওই যে ওয়েবসাইট না, এটা দিতে বলছে, তো আমরা দেব না। আমরা এই যতটুকু করছি এতটুকু এই পেজে, এইগুলাই এখন আমরা কন্টিনিউ দেব, আর কিছু দেব না। আপনারা ইয়া করে মানে একটু অন্য কিছু দিবেন না, আমি যতটুকু দেখাইছি এইগুলাই দিবেন, এর চাইতে বেশি কিছু আর দিবেন না। ওই যে মানে নিচের ওই যে সার্টিফিকেট, তারপরে যে ওয়েবসাইট, এগুলো দেওয়ার দরকার নেই। ওকে, আপনি দেন, কন্টিনিউ করেন। আচ্ছা, এইবার দেখেন ফোন নাম্বার। আচ্ছা আপু, আপনি নূরজাহান, আপনার হচ্ছে কিবোর্ডটা, আপনি একটু কথা বলেন আগে, হ্যাঁ, আপনার কিবোর্ডটা, আমি না আপু, কিবোর্ডের ব্যাপারটা একটু বলেন। এখানে হচ্ছে হ্যাঁ, কোডের, কি বললেন? কিবোর্ড? হ্যাঁ হ্যাঁ, ওই যে কোড যাওয়ার কিবোর্ড হচ্ছে ভেরিফিকেশন। হ্যাকার, অথবা হচ্ছে ওই হ্যাকার কিবোর্ড। আর একটা কি যেন, অব্র কিবোর্ড নাকি? বুঝতে, আরেকটা হচ্ছে রেডমি। রেডমি। আচ্ছা, রেডমি কিবোর্ড, আর একটা হচ্ছে হ্যাকার কিবোর্ড। এই দুটো কিবোর্ড যদি আপনার থেকে থাকে তাহলে আপনি কোড দিতে পারবেন আপনার। হ্যাঁ, এবার, রেডমি আপু। হ্যাঁ হ্যাঁ আছে। হ্যাঁ। ওকে, তাহলে এই যে লেখা আছে, যেহেতু ইমেলটা ভেরিফাইড হয়ে গেছে না, একটু বড় করেন, কি লেখা আছে একটু দেখি, ভালো করে দেখি। ভেরিফাইড, তারপরে ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারটা যেটা দিবেন সেটা আপনার কাছে যেন থাকে, কোড যাবে, তো সেই কোড অনুসারে এখানে টাইপ করতে হবে। হ্যাঁ, একটু বড় করেন, একটু বড় করেন। তো ইন্টারের কান্ট্রি, কান্ট্রি তো ঠিকই আছে তাই না, তারপরে 880 এটা দেওয়াই আছে, হ্যাঁ। এখন নাম্বারে ক্লিক করেন, জিরোর পর থেকে ক্লিক করেন, জিরো তো দেওয়াই আছে বাবা, কাটেন কাটেন। ওকে, অনে থেকে, হুম। আচ্ছা, সবাই দেখেন ফোন নাম্বার কিভাবে দিতে হয়। যে +880, এটা আমাদের কান্ট্রি কোড, এটা আছেই। আপনারা জিরোর পর থেকে ওয়ান থেকে শুরু করবেন আপনার ফোন নাম্বারটা, ফোন নাম্বার যেন ভুল না যায়, এটা একটু দেখেন। তারপর দাঁড়ান, যেহেতু দেওয়া হয়েছে, এখন ভেরিফাই বাই এসএমএস, ভেরিফাই বাই কল। তো ভেরিফাই বাই এসএমএস দেন, এসএমএস দিলে ভালো হবে, তাহলে কোডটা আসবে, আমরা সবাই দেখতে পারবো, ভুল হলে বলে দিতে পারবো। একটু ওয়েট করেন, জুম আউট করেন, আর কিছুই করেন না, আপনার আসবে কোড। একটু ওয়েট করেন, হ্যাঁ। কত, 9934, হ্যাঁ। ওকে, হ্যাঁ, আপনি ক্লিক করেন, 9 লেখেন, ভুল করেন না, 9, জিরো কেন, 9 দেন, 9934, তাই না? আমি কি ঠিক বলছি? সবাই বলেন, ঠিক না? ঠিক আছে আপু। হ্যাঁ, ওকে, সাবমিট কর। ঠিক আছে আপু, ঠিক আছে। ওকে, ওকে দেন, ওকেতে ক্লিক করেন। ওকে, আচ্ছা, এইবার দেখেন, আগে ক্লিক করেন, আমি বলে দিই, সিকিউরিটি কোয়েশ্চেন, এখানে ক্লিক করেন। এটা হচ্ছে আপনার কোনো সময় যদি লগ ইন করতে কোনো প্রবলেম হয়, কোনো কিছু হয়, এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে, এটা আপনার মনে রাখার জন্য। যেমন ধরেন আপনার এখানে কি বলছে, হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর এলিমেন্টারি স্কুল, যেটা আমরা, যেটা সহজে মনে রাখতে পারি। ধরেন যে আপনি এর দ্বিতীয় নাম্বারে কি বলছে, যে হোয়াট ইজ দ্য ফার্স্ট নেম অফ ইউর ফার্স্ট পেট। তার মানে কি, আপনি যে পেট মানে কি, ধরেন যে আপনার ওই যে যে গৃহপালিত কোনো পশু প্রাণী, তার নাম কি ছিল, এটা দিতে পারেন। অথবা ইউর চাইল্ডহুড নিকনেম, আপনার ছোটবেলার নাম কি ছিল। অথবা আপনার হচ্ছে বাবা মা কি, না সরি, এটা হচ্ছে সিটি, ইউর প্যারেন্টস মিট, নেম অফ ইউর ফেভারিট চাইল্ডহুড ফ্রেন্ড, ছোটবেলার বন্ধুর নাম কি ছিল, যেটা আপনার সহজ মনে হয়, কোনটা দিবেন বলেন। আপনার ছোটবেলার বন্ধুর নাম দিতে পারেন, হ্যাঁ, আপনার ছোটবেলার নাম। ওকে, এটা হচ্ছে, এখন লেখেন এন্টার ইউর অ্যান্সার, অ্যান্সারটা দেন, মানে আপনার ছোটবেলার নাম কি ছিল, যেটা তুমি আপনি, এখানটা দিবা না? যেটা আপনি পরবর্তীতে দিতে পারবেন।
বেলি। সহজে মনে হয়। হ্যাঁ, মনের যেন থাকে। ওকে, এখন ফিনিশে দেন, যদি হয়ে থাকে তাহলে ফিনিশে ক্লিক করেন। ওকে, এখন ওকেতে ক্লিক করেন। জাস্ট একটু চুপচাপ থাকেন। ওকে, একটু জুম আউট করেন। হ্যাঁ, ওইখানে সবুজে ওটা কি আসতেছে। আচ্ছা, এখন কন্টিনিউ দেন। হ্যাঁ, রিফ্রেশ করেন না, কন্টিনিউ দেন। আচ্ছা, একটু করেন। আচ্ছা, এখন এই পর্যন্তই থাক, আর কিছু না। আমরা যদি গিগ দেই তাহলে ক্রিয়েট এ গিগ এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, আমি বলি, আগে ক্লিক করে না কিচ্ছু করে না, আমি বলে দেই। ধরেন যে আমার সেট গুলো শেষ, এখন আমাকে গিগ ক্রিয়েটের অপশনে চলে আসতেছে, তাই না? তো আমরা যদি গিগ দিতে চাই তাহলে ক্রিয়েট এ গিগ এখানে ক্লিক করে গিগ দেওয়ার সব কিছু চলে আসবে। তো আমরা আজকে গিগ দেব না এবং কিচ্ছু করব না, এটাই থাক, এখানেই থাক। আপনি হচ্ছে চলে আসেন, কিচ্ছু করতে হবে না, আপনি আপনার মাঝখানে চাপ দিয়ে চলে আসেন। ওকে, আমাদের সেটআপ কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা বলতে পারেন, আপনারা যে কোনো কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, কোনো সমস্যা নেই। আপু আমি সবার পরে করব। প্রশ্ন, ওকে, মনে রাখেন আবার। আহ কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা হাত উঠান, কেবল দুইজন উঠাইছে। আপু প্রশ্ন দিয়ে তবে ভয় পাচ্ছি। আরে ভয় কিসের? আপনার জমি জমা কি মানে আপনাকে গ্রেফতার করে নিয়ে যাবে? একটা যাবে, আরো আপু খুলতে পারবেন না। শোনেন আপু, শোনেন, আমার আমি একটা বলি। আর একটা দাঁড়ান, আমার একটা কথা মনে পড়ছে, আমি বলি। আচ্ছা ধরেন, আমি বলি, এরকম হতেই পারে আপনাদের এখানকার হয়তো 2-4 জনের এরকম হতে পারে। কি হতে পারে? সেটা হলো একটা অ্যাকাউন্ট খুলতে গিয়ে আপনার কোনো একটা সমস্যা হলো, হয়তো হলো না, এটাতে মন খারাপ করার কিছু নাই, কারণ ভাগ্যে যেটা থাকে সেটাই হবে। কিন্তু আমরা কি করতে পারি, ধরেন আপনার ফোন দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে গেলেন আপনার নামে, কিন্তু হলো না, তখন ওটা বাদ দিয়ে আপনি আপনার হাজবেন্ড হোক, আপনার ওয়াইফ হোক, আপনার ছেলে মেয়ে যারই ফোন থাকুক তার ফোন দিয়ে আপনি ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারবেন। ঠিক আছে, খুলতে পারবেন, তবে অন্য কারো ইনফরমেশন দিয়ে এবং অন্য কারো ধরেন ইয়া মানে অন্য ইমেল দিয়ে খুলতে পারবেন, সমস্যা নেই। যেহেতু আমরা আসলে আহ, উম, এখনো ভেরিফাই করি নাই, তো খুব একটা সমস্যা হবে না, কারণ এইভাবে আমি করছিলাম, কারণ আমার সমস্যা হয় নাই। মানে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়েই আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট মানে সম্পূর্ণ হয় নাই, কিন্তু আম, একটা গিগ দেওয়ার পরে সেটা চলে গেছিল, মানে সাসপেন্ড হয়ে গেছিল সেটাও। পরবর্তীতে আমার ওই মার নামে আবার আমি খুলছি, ওই একটু ইয়া করে রিফ্রেশ দিয়ে, মানে সবকিছু হচ্ছে উইন্ডোজ দিয়ে করেছিলাম, কিছু হয় নাই, সমস্যা হয় নাই আমার। মানে আবার আমি মার নামে এই দুইটা করেছি, একটা প্রথমটা গিগ দিতে গিয়ে চলে গেছে, পরে আবার করছি, সেটা এখন আমার আছে, এখনো আছে সেখানে। 5টা অর্ডার কমপ্লিট করছি। এখন দুর্ভাগ্যবশত আসলে সময় দিতে পারি না তো, ফাইবারে আসলে সময় না দিলে সাকসেসফুল হওয়া যায় না। তো এটাই। আপু আচ্ছা, এই আমি সময় দেওয়াতে কি বোঝাতে চাচ্ছেন যে আমার নেট অন থাকলে হবে নাকি? আমি বুঝিনি আসলে যে আচ্ছা, কিভাবে সময়। সময় দেওয়া বলতে কি বোঝায় সেটা আমি বলবো, তারপরেও সোনিয়া একটু আপু, হালকা আজকে বলি। হ্যাঁ। সোনিয়া আপু, বলছি হুম। ক্লাস শেষ তো? হ্যাঁ, ক্লাস শেষ, এখন সাপোর্ট চলছে। হ্যাঁ, আচ্ছা, আমি রেকর্ডিংটা অফ করতে বলি, হ্যাঁ, তারপর কথা বলেন। আপনি 2 মিনিট রেস্ট নেন, আমি অনেকক্ষণ কথা রেকর্ডিংটা আমি বলেছেন। করতেছি, আমি অফ করি, ঠিক আছে? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি করলে আপনি off করেন।